হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রেম সরোবরের উদ্দেশ্যে। ঘড়ি বলছে এখন সময় 6:44, আর আমরা এখন দাঁড়িয়ে আছি প্রেম সরোবরের একদম সামনে। বর্ষনাতে অবস্থিত এই প্রেম সরোবর অতি পবিত্র স্থান। এই স্থানে রাধাকৃষ্ণ অনেক প্রেমময়ী লীলা করেছেন। এই প্রেম সরোবরে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ আসতেন দেখা করতে। একবার রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ দেখা করতে এসেছেন, আর একটি মৌমাছি রাধারানীর মুখের চারিপাশে ঘুরছিল, কারণ রাধারানীর মুখমণ্ডল ছিল পদ্ম ফুলের মতো সুন্দর। তাই রাধারানীর মুখমণ্ডলকে মৌমাছি পদ্মফুল ভেবে চারিপাশে ঘুরছিল মধু পান করার জন্য। আর সেই সময় কৃষ্ণের সখারাও সেখানে লীলা করছিল। কৃষ্ণের একজন সখা দেখলেন যে এইভাবে মৌমাছিটা রাধারানীকে খুব ডিস্টার্ব করছে, আর তখনই তিনি আসেন আর মৌমাছিটাকে তাড়িয়ে দেন, আর চিৎকার করে বলতে থাকেন, আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের সখার মুখের এই কথা শুনে রাধারানীর চোখের থেকে অশ্রু জল ঝরে পড়ে, কারণ শ্রীকৃষ্ণের আরেক নাম ছিল মধুসূদন। তাই রাধারানী ভাবছেন আমার শ্রীকৃষ্ণ চলে গিয়েছে। বন্ধুরা, তোমরা একবার ভেবে দেখো তো, কতটা প্রেম থাকলে কৃষ্ণ চলে গিয়েছে সেই বিরহে চোখে জল আসতে পারে। কৃষ্ণের অনেক ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে ছিল জানো? একদম ঠিক ধরেছ, রাধারানী। এই স্থানে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের দেখাও হয়েছিল প্রথমবার, যখন ভগবান শ্রীকৃষ্ণ নন্দগাঁওকে ছেড়ে এবং ওনার প্রিয় রাধারানীকে ছেড়ে মথুরা চলে যাচ্ছিলেন। রাধারানী কৃষ্ণের বিরহে এবং কৃষ্ণ রাধারানীর বিরহে খুব কেঁদেছিলেন। রাধাকৃষ্ণ চোখের জলে ভরে উঠেছিল এই সরোবর। এই সরোবরের জল রাধাকৃষ্ণের প্রেমের অশ্রু। রাধাকৃষ্ণের বাড়ি আর ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির ঠিক মাঝে এই সরোবর ছিল। গোপীগণেরা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিলেন। সব সময় চিন্তা করতেন কৃষ্ণকে কিভাবে আনন্দ প্রদান করবেন, আর কৃষ্ণকে খুব ভালোবাসতেন। নিজের সুখের কথা একদমই চিন্তা করতেন না। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান, তখন রাধারানী আর গোপীগণেরা অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াতেন কৃষ্ণ বিরহে, আর কৃষ্ণ কথা বলে অদ্ভুত এক আনন্দ লাভ করতেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলীলা করতে যেতেন, গোপীগণেরা তখন তো কৃষ্ণকে দেখতে পেতেন না, আর তার ফলে কি হতো, গোপীগণেরা খুব কষ্ট পেতেন মনে মনে, কারণ কৃষ্ণকে ওনারা এতই ভালোবাসতেন যে চোখের পলক পড়লেও ওনারা খুব বিরক্ত হতেন। আর সেই সময় গোপীগণেরা কৃষ্ণের কথা ভাবতেন আর মধুর প্রেমের আনন্দ লাভ করতেন। বন্ধুরা, যে ভক্তরা নিজেদের সবটুকু দিয়ে ভালোবাসে, সেই ভক্তদের ভগবান কখনো পরিত্যাগ করেন না, এবং সেই ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রাণস্বরূপ। তাই তো গোপীগণেরাও ছিলেন সর্বশ্রেষ্ঠ কৃষ্ণের কাছে। অনুভবেও ভালোবাসা যায়, হোক না দূরত্ব, তাতে কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।